الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم
وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم إلى آخر الآية. وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بات طاهرا بات في شعاره ملك فلم يستيقظ إلا قال الملك اللهم اغفر لعبدك فلان فإنه بات طاهرا رواه ابن ماجه. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة يصلون على أحدكم ما دام في مجلسه الذي صلى فيه ليقولون اللهم اغفر له اللهم ارحمه اللهم تب عليه ما لم يؤذ فيه أو يحدث فيه رواه البخاري إلى آخر الحديث. الحمد لله, যাবতীয় প্রশংসা, যাবতীয় সিফতসানা, যাবতীয় গুণগান সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী নবী মুহাম্মদ, নবী আহমদ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে বেশ কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় ফেরেশতাগণ যাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, অনেক আমল আছে, এমন আমল যে আমলগুলো করলে পরে নেকি তো পাওয়াই যায়, সাথে সাথে ফেরেশতা মণ্ডলীও আপনার আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে, আপনার আমার জন্য দোয়া করেন। আজকের এই আলোচনায় আমরা জানতে পারবো যে ফেরেশতাগণ কোন কোন আমলের জন্য, কোন আমল করলে, কোন কাজ করলে, কোন ইবাদত করলে পরে নেকি হয় এবং সাথে সাথে ফেরেশতারাও আপনার আমার জন্য দোয়া করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। তো প্রথম আমরা জানতে পারি বিভিন্ন হাদিস থেকে যে ফেরেশতাগণ একটা আমলের জন্য দোয়া করেন। সে আমলটা হলো, যখন আমরা ঘুমাতে যাই রাত্রিবেলা, এই ঘুমানোর সময় যদি আমরা ওযু করে পবিত্রতা অর্জন করে ঘুমাতে যাই, তাহলে ফেরেশতাগণ আপনার আমার জন্য দোয়া করেন। এক নম্বর পয়েন্ট, যে আমলের মাধ্যমে দেখেন শুধু ওযু করে ঘুমাতে গেলাম, তাহাজ্জুদ পড়লাম না, কোনো কিছুই করলাম না, এশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে ঘুমানোর আগ মুহূর্তে আমরা ওযু করে বিছানায় গেলাম ঘুমানোর জন্য, তখন এই আমলটা করার কারণে ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবেন। হাদিসটি ইবনে মাজাহ ভিতরে আছে এবং সহিহ ইবনে হিব্বানের ভিতরেও এসেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন। মান বাতা তাহিরান, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে রাত্রি যাপন করলো, বাতা ফি শিআরিহি মালাকুন, তার শিওরে, তার মাথার কাছে, তার সাথে একজন ফেরেশতাও কি করে অবস্থান করতে থাকে। তারপর বলছেন, ফালাম ইস্তাইকিজ, যখন ওই ব্যক্তিটি জাগ্রত হয়, ঘুম থেকে যখন উঠে পড়ে জাগ্রত হয়ে যায়, ঘুম শেষ হয়ে যায়, ইল্লা ক্বালাল মালাক, তখন ফেরেশতা বলে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আপনি আপনার অমুক বান্দাকে ক্ষমা করে দেন। কেন? ফাইন্নাহু বাতা তাহিরান,
কেননা সে রাত্রি যাপন করেছে পবিত্রতা অবস্থায়। সুবহানাল্লাহ। অর্থাৎ অজু করে যদি আপনি আমি ঘুমাতে যাই, আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলান, হে আল্লাহ আপনি আপনার অমুক বান্দাকে ক্ষমা করে দেন, কেননা সে রাত যাপন করেছে অজু করে। সে যখন ঘুমাতে গিয়েছে তখন সে অজু করে পবিত্র হয়ে ঘুমাতে গিয়েছে। দেখেন এই ছোট একটা কাজ, যে অজু করে রাত্রিবেলা আপনি আমি ঘুমাতে গেলাম, এজন্য স্বয়ং আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে আপনার আমার জন্য ক্ষমার জন্য দোয়া করবেন। আপনি আমি দোয়া করলে হয়তো কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু স্বয়ং আল্লাহর ফেরেশতা যখন আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করবেন, আশা করা যায় অবশ্যই এই দোয়া আল্লাহ দরবারে কি হবে, কবুল হবে। তারপর 2 নম্বর যে আমলের কারণে ফেরেশতা মণ্ডলী আপনার আমার জন্য দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন, সেটা হলো নামাজ আদায় করার পর, সালাত আদায় করার পর যেই জায়গায় বসে আমরা সালাত আদায় করলাম, সেই জায়গায় বসে যতক্ষণ পর্যন্ত জিকির আজগার করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা আপনার আমার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় সালাত আদায় করে এত তাড়াহুড়া আপনার আমার, যে দ্রুত কিভাবে মসজিদ থেকে বের হবো এই চিন্তা ভাবনা করি, দ্রুত কিভাবে মসজিদ থেকে বের হবো, তাসবিহ তেলাওয়াত করি, হেঁটে হেঁটে গিয়ে আরেক জায়গায় যখন সুন্নাত পড়বো ওই পর্যন্ত হেঁটে যাই, তাসবিহ তেলাওয়াত করি। যদি একান্তই জরুরি না হয়, একান্তই কি না হয়, জরুরি না হয়, যেমন আপনার টয়লেটের চাপ আসছে, প্রস্রাবের চাপ আসছে, কিংবা এর চাইতে আরো জরুরি কিছু হয়, এর চাইতে মানুষের জীবনে আর জরুরি কিছু নাই আমি মনে করি। কারণ এটা মানুষের সাধ্যের বাইরে, এটা মানুষ কন্ট্রোল রাখতে পারে না। যখন টয়লেট বা প্রস্রাবের ব্যাগ আসে তখন মানুষকে সেই কাজে সাড়া দিতে হয়। এছাড়া তো আমি আর কোনো কাজ দেখি না। ওই দুনিয়াবি ব্যস্ততায় আপনি সময় নষ্ট করবেন, মসজিদে এসে সালাত আদায় করে তাড়াহুড়া সালাত আদায় করবে। অনেক মানুষ দেখবেন এমন ভাবে সালাত আদায় করে, যা খুবই দুঃখের একটা কারণ। কেননা নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন যে উদাসীনদের সালাত কোনো কাজে আসবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। যারা কি করে, আল্লাযীনা হুম ইউরাউন, নামাজের ভিতরে উদাসীন থাকে, সালাত আদায় করতে দাঁড়ায় ঠাস ঠাসি রুকু আর সিজদা দেয় খালি, এদের নামাজে কোনো কাজে আসবে না। কারণ কি, তার তাড়াহুড়া কেন, যে নামাজ আদায় করে বা সালাত শেষ হলে যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাবে, এজন্য হয়তো সে তাড়াহুড়া করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন, যে ব্যক্তি কি করবে, সালাত আদায় করার পর উক্ত স্থানে বসে, নারী পুরুষ উভয়ের জন্যই, উক্ত জায়গায় বসে, যেই জায়গায় সালাত আদায় করলো ওই জায়গায় বসে যদি সে তাসবিহ তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলার জিকির আজগার করতে থাকে, তখন আল্লাহর ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবেন, আল্লাহর ফেরেশতা তার জন্য ক্ষমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালাইকা ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি ইয়াকুলুনা আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি যেই জায়গায় সালাত আদায় করলো, সালাত আদায় করার পর থেকে নিয়ে সেখানে বসেই সে জিকির আজগার করতে থাকলো, তাসবিহ তেলাওয়াত করতে থাকলো, এই অবস্থায় ইয়াকুলুনা, তখন ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে বলে, আল্লাহুম্মা ইগফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তাওবাকে কবুল করো। মা লাম ইউযি ফীহি আও ইহদিসা ফীহি, আর এই দোয়াটা ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পেতে থাকে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে কোনো কষ্ট না দেয় এবং তার ওযু নষ্ট না হয়। মনে হয় ভালো করে বোঝাতে পারলাম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি সালাত আদায় করলো, সালাত আদায় করার পর ওই জায়গায় বসে যে ব্যক্তি আল্লাহর জিকির আজগার করলো, তাসবিহ তেলাওয়াত করলো, ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তার উপর রহমত বর্ষণ করো, তুমি তার তাওবা কবুল করো। ফেরেশতা দোয়া করে যতক্ষণ পর্যন্ত আমরা তাসবিহ তেলাওয়াত করি বসে বসে। তাসবিহ তেলাওয়াতের ব্যাপারে আমরা জানি, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইটা 33 বার পাঠ করার পর এবং শেষে কালেমা শাহাদাত দিয়ে 100 বার পূর্ণ করলো, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা কিন্তু নামাজের পরে এই সময়টা দেই না।
নামাজের পর যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর শেষে কালেমা শাহাদাত, এই সময়টা আমরা অনেকেই দেই না। যদি এইটা তো করলাম, এটা করার কারণে নেকি তো হলোই, যে সমুদ্রের ফেনা পরিমাণ, কি পরিমাণ ফেনা সমুদ্রে আছে, সেই ফেনা পরিমাণও যদি আপনার আমার গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম স্বয়ং আল্লাহর ফেরেশতা ওই যে জিকির আজকার করতেছি এর জন্য আলাদাভাবে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, শেষ পর্যন্ত যে ব্যক্তি পাঠ করবে, ওই ব্যক্তি প্রত্যেক সালাতের পর পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে যায় না, কারণ তার বাধা হলো মৃত্যু, অর্থাৎ মারা যাওয়ার পরই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি আমরা সকলে কি পারি? আমাদের উচিত এটা পাঠ করা, এটা শিখা, আয়াতুল কুরসিটা মুখস্থ করা। যাদের মুখস্থ, আরবি বুঝেন না, বাংলা লিখে নিবেন। ইমাম সাহেবকে একটু খাটাবেন মাঝে মাঝে, যে ইমাম সাহেব আমাকে আয়াতুল কুরসিটা একটু লিখে দেন, বাংলা করে লিখে দেন। অবশ্যই ইমাম সাহেব লিখে দিবে। যে কোনো মসজিদের ইমাম সাহেবকে বলবেন, শুধু আপনাদের ইমাম সাহেবকে বললে লিখে তো দিবেনই, অন্য মসজিদের ইমাম সাহেবকে যদি বলেন, ইমাম সাহেব হুজুর আমি তো আরবি দেখে পড়তে পারি না, আপনি যদি আরবিটার উচ্চারণ সুন্দরভাবে আমাকে লিখে দেন তাহলে এটা আমি শিখে নিতাম, অবশ্যই লিখে দিন। কিন্তু এরকম মানুষ পাওয়া যায় না, বিরল, এরকম মানুষ পাওয়া যায় না, খুবই কম। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, যদি আপনি আমি সালাত আদায় করার পর ওই জায়গায় বসে তসবিহ তেলাওয়াত করি, তাহলে আল্লাহর ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবেন এই বলে যে আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহুম্মা রহমহু, তার উপর রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। তাহলে আমাদের উচিত কিছু সময় হলেও ফেরেশতার দোয়া পাওয়ার জন্য সালাত আদায় করে বসে বসে কিছু হলেও তেলাওয়াত করা, 2-4 মিনিট হলেও তেলাওয়াত করা। কারণ যতক্ষণ আপনি আমি এই তাসবিহ তেলাওয়াত করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন থাকব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপর 3 নাম্বার যে আমলের কারণে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সেটা হলো প্রথম কাতারে যারা দাঁড়ায়, সালাতের সময় প্রথম কাতারে যারা দাঁড়ায়, এই প্রথম কাতারের লোকদের জন্য আল্লাহর ফেরেশতারা বিশেষভাবে দোয়া করে থাকেন। আর আমরা তো মসজিদে এসে চিন্তা করি কাকে কিভাবে সামনে দেওয়া যায়, পিছনে থাকি, পিছন থেকে আরেকজনকে সামনের দিকে ঠেলি, সামনে আসুক আর না আসুক তাকে ঠেলতে থাকি, কিন্তু নিজে প্রথম কাতারে আসি না। এই ব্যাপারে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يقول ان الله وملائكته يصلون على الصفوف الاول। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই বলতেন যে নিশ্চয়ই ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রথম কাতারকে, প্রথম কাতারে রহমত বর্ষণ করেন, ও মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল, এবং ফেরেশতারা প্রথম কাতারে যারা দাঁড়ায়, প্রথম কাতারের মুসল্লিদের জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, যারা আমরা প্রথম কাতারে দাঁড়াই, বিশেষ করে বিশেষ একটা ফজিলত আছে, যারা প্রথম কাতারে থাকে তাদের জন্য, তাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা ওই প্রথম কাতারের ব্যক্তিদের জন্য দোয়া করে। কিন্তু এটা থেকে বঞ্চিত হলো দ্বিতীয় কাতারের লোকেরা। ফেরেশতারা দোয়া করে প্রথম কাতারের লোকদের জন্য। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কারাম, তারপর 4 নাম্বার যে আমলের কারণে ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করে, সেটা হলো কোনো মুসলিম ভাইয়ের জন্য যখন আমরা দোয়া করি, কোনো মুসলিম ভাই বিপদে আছে, আপদে আছে, বা এমনিতেই ওই মুসলিম ভাইয়ের জন্য আমরা দোয়া করলাম যে আল্লাহ তার গুনাহ মাফ করো, তার বিপদ আপদ দূর করে দাও, তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করো, প্রবাসে আছে যাতে সুস্থ থেকে টাকা ইনকাম করতে পারে, আবার দেশে যাতে ফিরে আসতে পারে। এই যে অন্য ভাইয়ের জন্য দোয়াগুলো করলাম, এই দোয়াগুলো যা বললাম সব কিছুই ফেরেশতারা আমাদের জন্য করে থাকে। দলিল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন, ইন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযহরিল গায়ব, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের পেছনে, মুসলিম ভাইয়ের আড়ালে ওই মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করেন, ইল্লা ক্বালাল মালাক ওয়ালাকা বিমা সালিন, দোয়ার মাঝে যা কিছু বলে, যত কল্যাণের কথাই ওই মুসলিম ভাইয়ের জন্য কোনো মুসলিম ব্যক্তি বলে, ওই কথা শোনার পর, ওই দোয়া শোনার পর
ফেরেশতা বলে ক্বালাল মালাক ওয়ালাকা বিমাসালিন, তুমি যা যা বললে তোমার ওই দিনী ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য, মুমিন ভাইয়ের জন্য যে কল্যাণের দোয়াগুলো করলে, আল্লাহ তাআলাও তোমাকে অনুরূপ দান করুক। সুবহানাল্লাহ। একজনের সন্তান হচ্ছে না, আপনি দোয়া বললেন আল্লাহ তুমি তাকে পুত্র সন্তান দান করো, স্বয়ং আল্লাহ এটা আপনার জন্য কবুল করে দিবেন, এটা আপনি খুঁজেই পাবেন না। দেখেন, আমি দোয়া করছি আপনার কাছে আপনার জন্য যে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, তুমি তার টাকা পয়সায় বারাকা দান করো, সংসারে বারাকা দান করো, স্বামী স্ত্রীর মাঝে যাতে মিল মহব্বত হয় সেটা দান করো, আল্লাহ তার যে সন্তান সন্ততি আছে এগুলো যাতে দিনের জন্য কবুল হয়, দিনের খাদেম হতে পারে, এই জন্য দোয়া করলেন। এটা দোয়া করার পর এই দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু যখন আল্লাহর ফেরেশতা এই দোয়াগুলো করার কারণে বলবেন আল্লাহ এই বান্দা অমুক বান্দার জন্য যা যা বললো এগুলো সব তুমি একে দিয়ে দাও, অবশ্যই এটা কবুল হবে। অর্থাৎ আপনি আমার জন্য দোয়া করলেন, কবুল হতেও পারে নাও পারে, আমি আপনার জন্য দোয়া করলাম, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতা যদি আপনার আমার জন্য দোয়া করেন তাহলে অবশ্যই কি হবে, সেটা কবুলযোগ্য। এজন্য আপনার আমার উচিত অন্য মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করা। আমরা তো কল্যাণ কখনো চাই না, আমরা যদি মানুষের একটু উন্নতি দেখি, মানুষ একটু ভালো হয়ে যাচ্ছে তাহলে তার পিছনে লেগে যাই যে তার ক্ষতি কিভাবে করা যায়, তাকে বিভিন্নভাবে হেয় করার চিন্তা ভাবনা করি, ক্ষতি করার চিন্তা ভাবনা করি। কিন্তু আসলে উচিত হলো আপনার আমার ওই ব্যক্তির জন্য দোয়া করা, একজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা। ঠিক যেরকম ভাবে ভালো দোয়া করলে আপনার আমার জন্য ভালোটা দোয়া করবেন ফেরেশতারা, ঠিক উল্টো যদি আপনি তার জন্য ভর্ৎসনা করেন, তাকে অভিশাপ করেন এমনি অযথা কারণে, তাহলে সেই অভিশাপটাও আপনার উপরে আসবে। তাই এজন্য ফেরেশতাদের দোয়া পেতে হলে অন্য মুসলিম ভাইয়ের জন্য ভালো দোয়া করা, কল্যাণের দোয়া করা। তারপর 5 নম্বর যে আমলের কারণে ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করে থাকেন, সেটা হলো আল্লাহর রাস্তায় দান সদাকা করা। যেমন গত জুমাতে আমরা শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ডান হাতে বাম হাত জানে না কি দান করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। তার এক শ্রেণী হলো ওরা যারা আল্লাহর রাস্তায় দান করে ডান হাত কি দান করলো, বাম হাত জানে না। তার মানে কি, সে কষ্ট অনুভব করে না, 500 টাকা 1000 টাকা যাই দান করলো সে তার খারাপ লাগে না। মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ বুঝুক যে আমি এত টাকা দান করছি, এই করছি সেই করছি, এরকম মন মানসিকতা যার ভিতরে না থাকবে, এমনি যে আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে 2-4 টাকা দান করলো, তার ডান হাত টের পেল না কি দান করলো, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে তাদের জন্য আল্লাহর ফেরেশতারাও দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদা ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যখন কোনো ব্যক্তি দান করে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে, হে আল্লাহ অমুক ব্যক্তির দানকে তুমি কবুল করে নাও, অমুক ব্যক্তির সম্পদ তুমি আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। যখন আপনি আমি দান করবো আল্লাহর রাস্তায়, তখন আল্লাহর ফেরেশতা দোয়া করে, কি বলে, যে আল্লাহ অমুক ব্যক্তির দান কবুল করো, তার সম্পদকে আরো বাড়িয়ে দাও। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালফান ওয়া ইয়াকুলুল আখির আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। আর যে ব্যক্তি কি করে, আল্লাহর রাস্তায় দান করে না, কৃপণতা করে, যে দান করে তার জন্য আল্লাহর ফেরেশতারা ভালো দোয়া করে যে আল্লাহ তার সম্পদ আরো বাড়িয়ে দাও, তার সম্পদে বারাকা দান করো, তার দোয়া তার দানকে কবুল করো। আর অপর পক্ষ যে ব্যক্তি দান করে না, কৃপণ, 2-4 টাকা পকেট থেকে আল্লাহর রাস্তায় দান করে না। এখানে আল্লাহর রাস্তা বলতে অনেক রাস্তা আছে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, আপনার প্রতিবেশী একজন দরিদ্র খেতে পারছে না, তাকে একটু বাজার করে দিলেন, ভালোটা পড়তে পারছে না, তাকে একটা পোশাক কিনে দিলেন, এইটাও কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে পড়ে। ইয়েতিম লালন পালন করলেন, বিধবাদেরকে সহযোগিতা করলেন, এগুলো সবগুলো আল্লাহর রাস্তার দান। অর্থাৎ শুধু যে মসজিদই আল্লাহর রাস্তা বিষয়টা এমন না, তারপরে এছাড়াও আরো অনেক আল্লাহর রাস্তা আছে। তারপরে যে ব্যক্তি আপনার কি বলে আল্লাহর রাস্তায় দান করে না, কৃপণতা করে, এই যে খাতগুলো বললাম, 1 টাকাও খরচ করে না এদের বেলায়, নিজে ভালোটা করে নিজে ভালোটা খায়, কিন্তু প্রতিবেশী না খেয়ে রয়েছে, সেদিকে
ভ্রুক্ষেপ করে না, প্রতিবেশী ভালো পোশাক পরতে পারতেছে না সেদিকে তাকায় না, লক্ষ্য করে না, এদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ মা আতি মুমসিকান তালাফান, যে ব্যক্তি কৃপণতা করে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন আল্লাহ তুমি তার সম্পদ ধ্বংস করো। নাউজুবিল্লাহ। দেখেন, যদি আমরা আল্লাহ রাস্তায় দান করি, ফেরেশতারা কল্যাণের দোয়া করে আল্লাহ তার দান কবুল করো, তার ধন সম্পদে বারাকা দান করো। আর যদি আমরা দান না করে কৃপণতা করি, কি করি? কৃপণতা করি, যে টাকা তো কমে যাবে, 5,000 টাকা থেকে 1,000 দিয়ে দিলে তো 4,000 হয়ে গেল। কিন্তু হাদিসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে দান করলে আরো কি হয়? সম্পদ বৃদ্ধি হয়। এবং ফেরেশতারা দোয়া করে। সম্পদ কেন বৃদ্ধি হয় দেখছেন? ফেরেশতারা দান করলে ওই সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করে, এজন্য কি হয়? সম্পদ বৃদ্ধি হয়। আরেকজন লোক দেখবেন দান করে না, তারপরে তার দিন যায় না, অনেক টাকা ইনকাম করে কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না। কেন? ওই যে কৃপণতার কারণে তার উপর ফেরেশতারা কি করে? বদদোয়া করে, আল্লাহ তার সম্পদ ধ্বংস করো, তার সম্পদ কি করো? ধ্বংস করো। যদি অনেক টাকা সে ইনকাম করে, কিন্তু ওই টাকার মাঝে কোনো শান্তি থাকে না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাই আমাদের উচিত হলো কি? বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। 1 টাকা দানের উদাহরণ হলো ওই দানের শীষের মতো। যেমন একটা দান লাগানোর পর সেখান থেকে একটা দান হয়, একটা দান হওয়ার পর সেখান থেকে একটা কি হয়? একটা ঝাঁক হয়, একটা। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা, যেখান থেকে 100টি দানা হয়, সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষে একটা করে শীষ হয়, এবং প্রত্যেকটা শীষে 100টি করে কি থাকে? ওই বীজ থাকে, দানা থাকে। একটা ধানের গাছ লাগানোর পর দেখেন না একটা শীষ হয়, সেই শীষে কিন্তু অসংখ্য কি থাকে? দানা থাকে। ঠিক 1 টাকা দানের বদলা হলো এমন। এবং এটাকে আল্লাহ তাআলা 100 থেকে 700 পর্যন্ত সাবা সানাবিলা 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। অর্থাৎ একটা দান থেকে যেমন 1 শীষ হয়, সেখান থেকে আবার 700টি দান হয়। ঠিক 1 টাকা দান করলে আপনার আমল নামায় 700টি নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে কৃপণতা করলে আমরা কি পাই? ফেরেশতাদের বদদোয়া, যে আল্লাহ তার সম্পদ ধ্বংস করুন। আর যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর ফেরেশতা দোয়া করে, আল্লাহ তুমি তার সম্পদ আরো বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। তাই ফেরেশতাদের দোয়া যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের করণীয় হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা। আল্লাহর রাস্তায় দান করা, সেটা যে কোনো খাতে হতে পারে। তারপর 6 নাম্বার যে আমলের কারণে আল্লাহর ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করেন, সেটা হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আর আমরা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজির হাদিস, নবী তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান ওয়াদাতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইয়ামসি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কোন মুসলিম ব্যক্তি অসুস্থ হওয়ার পর দেখতে যায়। কথার কথা, আমি অসুস্থ, আমি মুসলিম, আপনি একজন মুসলিম, আপনি আমাকে দেখতে গেলেন। এই দেখতে যাওয়াতে যদি আমি আপনাকে সকালবেলা বা আপনি আমাকে সকালবেলা দেখতে যান, গদাতান সকালবেলা, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকেন সন্ধ্যা পর্যন্ত। সুবহানাল্লাহ। মনে হয় ভালো করে বোঝাতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম ব্যক্তি অসুস্থ হয়েছে, তাকে দেখতে যায় সকালবেলা, তাহলে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া সন্ধ্যা পর্যন্ত করতে থাকেন, যে ওই ব্যক্তি যেহেতু রোগী দেখতে গিয়েছেন এজন্য। তারপর বলছেন, ওয়াইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খলিফাতুন ফিল জান্নাহ। এবং যে ব্যক্তি সন্ধ্যাবেলা দেখতে গেল রোগীকে, কোন মুসলিম অসুস্থ রোগীকে সন্ধ্যাবেলা দেখতে গেল, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লাহু খলিফাতুন ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে প্রস্তুত থাকে জান্নাতের ফলমূল। সুবহানাল্লাহ। আপনি আমি রোগী দেখতে গেলাম, দোয়া করছে কে? 70,000 ফেরেশতা, একটা ফেরেশতা নয়। আপনি কিছু করেননি, এমনিতেই শুধু
সন্ধ্যাবেলা বা সকালবেলা রোগীকে জিজ্ঞাসা করতে গিয়েছেন তোমার অবস্থা এখন কেমন, তুমি এখন কেমন বোধ করতেছ, তোমার কেমন লাগতেছে, এই সামান্য একটু কাজ, কিছুই নিয়ে যেতে হবে না, শুধু আপনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন তোমার এখন অবস্থা কি, তখন 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। সন্ধ্যাবেলা গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন তোমার এখন অবস্থা কি, তাহলে ওই সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার আমার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। সহজ মাধ্যম, যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা ফেরেশতাদের দোয়া পেতে পারি, তার একটা মাধ্যম হলো রোগীদের দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। শুধু দোয়াই নয়, এবং তার জন্য আল্লাহ তাআলা, সে মারা যায়নি, দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু জান্নাতে তার জন্য ফলমূল রেডি করে রেখেছেন, যে মারা যাওয়ার পর জান্নাতে গিয়ে ওই ফল সে ভোগ করবে। আরেকটা হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদে এসেছে, তিনি বলছেন মা মিন রাজুলিন ইয়াউদু মারিদান মুমসিয়ান ইল্লা খারাজা মাআহু ৭০,০০০ মালাকিন ইস্তাগফিরুনা লাহু হাত্তা ইসবিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, কোন ব্যক্তি যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য বের হয়, দেখতে এখনো যায়নি, তার সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু বাড়ি থেকে বের হয়েছে যে আমি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, ওই ব্যক্তির সাথে সাথে 70,000 ফেরেশতাও বের হয়। কত ফেরেশতা? 70,000 ফেরেশতা বের হয়। এবং আলফা মালাকিন ইস্তাগফিরুনা লাহু, এবং ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে জায়গা তৈরি করা হয়। খরিফুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে কি করা হয়? বাসস্থান তৈরি করা হয়। ওয়ামান আতাহু মুসবিহান খরাজা মাআহু ৭০,০০০ মালাকিন ইস্তাগফিরুনা লাহু হাত্তা ইউমসি ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা বের হয়, ওই ব্যক্তির সাথেও ৭০,000 ফেরেশতা বের হয়, এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সকাল পর্যন্ত, এবং তার জন্য জান্নাতে একটা ঘর, বাড়ি নির্মাণ করা হয়, বাগান নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। দেখেন, অর্থাৎ দুটোটা হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হলো, যদি আপনি আমি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, সাথে কোনো কিছু নিয়ে যাওয়া লাগবে না, কোনো টাকা পয়সাও দিতে হবে না, শুধু আপনি আমি গিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করব, খোঁজ খবর নিব যে তোমার এখন অবস্থাটা কি, তুমি কেমন বোধ করতেছ, তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে, ডাক্তার কি বলেছে, এই যে খোঁজ খবরটা নিলাম, এটা নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ৭০,000 ফেরেশতা দিন রাত আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় এরকম বলে ফেলি, আল্লাহ, অনেকে আছে এরকম, যে কারণ যদি কারোর সাথে শত্রুতা থাকে বা তার সাথে মনোমালিন্য হয়ে থাকে, আমরা অনেক সময় এটা বলি যে অসুস্থ হয়েছে, ভালো হয়েছে, তাড়াতাড়ি মরুক, এরকম অনেকেই বলে ফেলি। এটা বলাটা অনুচিত। একজন মুসলিমের জন্য এই দোয়াটা করতে পারে না। যেমন কিছুক্ষণ আগে বললাম, যদি আমরা কোনো মুসলিমের জন্য কল্যাণের দোয়া করি, ফেরেশতারাও আপনার আমার জন্য কল্যাণের দোয়া করবে, আর যদি আমরা অকল্যাণের দোয়া করি, ফেরেশতারাও আপনার আমার জন্য অকল্যাণের দোয়াই করবে। অর্থাৎ আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, ফেরেশতার দোয়া নিশ্চিত কবুল। এজন্য কাউকে অভিসম্পাত করবে না, এমনিতেই মানুষকে অভিশাপ করা যাবে না। অনেক সময় মানুষ রাগান্বিত হয়ে বিভিন্ন রকমের অভিশাপ করে, অভিশাপ করা যাবে না, কাউকে অভিশাপ করবেন না। আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় বান্দার একজন বান্দা হলো যে ব্যক্তি মানুষকে কথায় কথায় অভিশাপ করে, মানুষকে কথায় কথায় কি করে? অভিশাপ করে। মানুষকে অভিশাপ করা যাবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে ৬ নম্বর যে আমল সম্পর্কে আমরা জানলাম, যদি আমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাই, তাহলে আল্লাহর ৭০,000 ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর ৭ নম্বর আমল, দ্বীনের দাওয়াত দেওয়া এবং মানুষকে দ্বীন শিক্ষা দেওয়া। দ্বীনের দাওয়াত মানুষকে দেওয়া এবং মানুষকে কি করা? দ্বীন শিক্ষা দেওয়া। এ ব্যাপারে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজির হাদিস, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে যতটুকু পার্থক্য, এলেমওয়ালা ব্যক্তির তোমাদের একজন মূর্খ ব্যক্তির উপর এমন প্রাধান্য রয়েছে। মনে হয় বোঝাতে পারলাম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীদেরকে উদ্দেশ্য বলছেন, তোমাদের উপর আমার মর্যাদা, অর্থাৎ তোমাদের মর্যাদা তো আমার চাইতে কম, অর্থাৎ তোমাদের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। ঠিক একজন এলেমওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি এলেম শিখায়, এলেমের গুরু, যে ব্যক্তি এলম শিখায় এবং এলম শিখে, ওই ব্যক্তি, যে ব্যক্তি এলেম শিখায় না এবং এলেম শিখে না, তাদের কাছ থেকে আমার মতো, যেমন তোমাদের কাছ থেকে আমার মর্যাদা বেশি, তাদের মর্যাদা এমন বেশি যারা এলেম শিখায় এবং শিখে।
তার মানে বোঝা গেল যারা ইলমের শিক্ষক, কোরআন হাদিসের শিক্ষক, তারা পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। এই হাদিসেও এটা প্রমাণ করছে যে ব্যক্তি ইলম শিখায় তাদের মর্যাদা হলো এমন যেমন তোমাদের মাঝে আমার মর্যাদা, অর্থাৎ সাহাবী তোমাদের চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যত বেশি, একজন ইলমের শিক্ষক, ইলমের ছাত্রর মর্যাদা আল্লাহ তাআলার কাছে, ইলমের শিক্ষক নয়, ইলমের ছাত্র নয়, তাদের চাইতে অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। তাহলে ইলমের শিক্ষকের মর্যাদা কি? যে ইলম শিখায় এবং শিখে। এখন আমি শিখাচ্ছি, আপনারা কি শিখতেছেন? তাহলে আপনারা, আমি শিক্ষক, আপনারা ছাত্র, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনারা অনেক প্রিয় একজন পাত্র। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলা ফিল হুজরি ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লিউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলতেছেন, এমন কি আল্লাহর ফেরেশতা মণ্ডলী, শুধু তাই নয়, আসমান জমিনের যত সৃষ্টি আছে, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত সৃষ্টি আছে, শুধু তাই নয়, হাত্তান নামলা, গর্তের ভিতরে যে পিপীলিকা আছে, ও হাত্তাল হুত, এবং সমুদ্রের যে মাছগুলো আছে, সমুদ্রের যে সৃষ্টিগুলো আছে, লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, যে ব্যক্তি মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, যে ব্যক্তি কল্যাণের শিক্ষক, ওই ব্যক্তির জন্য তারা সকলেই দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করেন কল্যাণের শিক্ষকদের, যারা মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, ভালো উপদেশ দেয়, তাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করে। আসমান জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে তারাও দোয়া করে, শুধু তাই নয়, গর্তের ভিতরের পিপীলিকা, সমুদ্রের মাছ সমূহ ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে, যারা মানুষকে কল্যাণ শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি মানুষকে ভালো একটা কথা শিক্ষা দিন, ভালো একটা কাজ শিক্ষা দেন, তাহলে ফেরেশতারা দোয়া করবে। শুধু ফেরেশতারা নয়, আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আপনার জন্য দোয়া করবে। তাহলে মানুষকে আমাদের কি করা উচিত? ভালো শিক্ষা দেওয়া উচিত। কিন্তু আমাদের মাঝে অনেক মানুষ এমন পাবেন যে মানুষকে সে ভালোটা শিক্ষা দেয় না। এমন মানুষ পাবেন, যদি তাকে জিজ্ঞাসা করেন যে তুমি ইয়াবা বা গাঁজা খাওয়া কার কাছ থেকে শিখেছো, বলবে অমুকে আমাকে শিখিয়েছে, অমুক আমার শিক্ষক। তোমাকে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া কে শিখিয়েছে? বলবে অমুক আমার শিক্ষক। বলবে তোমাকে জুয়া খেলা কে শিখিয়েছে, তাস খেলা কে শিখিয়েছে? বলবে অমুক আমার শিক্ষক। বলবে তোমাকে মোবাইলে এই লুডু খেলা, এই লুডুর মাধ্যমে জুয়া খেলা, এগুলো কে শিখিয়েছে? বলবে অমুক আমার শিক্ষক। বলবে তোমাকে এই ইন্টারন্যাশনাল যে জুয়াটা আছে মোবাইলের মাধ্যমে খেলা হয়, কে চিনো? এই জুয়া খেলাটা কে শিখিয়েছে? বলবে অমুক আমার শিক্ষক। তাহলে এই যে খারাপ শিক্ষাটা যারা দিল, এদের জন্য তো বদদোয়াটাও আছে নাকি? আমরা এরকম মানুষকে খারাপটা শিখাই, কিন্তু ভালোটা কয়জন আমরা শিখাতে পারি? যদি এরকম হয়, আপনার যখন জিজ্ঞাসা করা হয় কাউকে যে আপনাকে সালাতের শিক্ষাটা কে দিয়েছে, আপনি মসজিদে যেতে তো অভ্যস্ত ছিলেন না, মসজিদে যাওয়ার অভ্যাসটা আপনাকে কার মাধ্যমে আপনি হয়েছেন, আপনার নামটা যদি চলে আসে, আপনি ভাগ্যবান ব্যক্তি। তাহলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করছে, পৃথিবীর যত সৃষ্টি আছে তারা দোয়া করছে, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ সমূহ আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যদি এই কথাটা আসে যে আমাকে নামাজ শিক্ষাটাও দিয়েছে, আত্তাহিয়াত পারতাম না, অমুক আমাকে আত্তাহিয়াত শিখিয়েছে, সূরা ফাতিহা পারতাম না, আমাকে সে সূরা ফাতিহাটা শিক্ষা দিয়েছে, সালাত কিভাবে আদায় করতে হয় আমি জানতাম না, অমুক ব্যক্তি, অমুক মহিলা আমাকে এই মহিলাদের ব্যাপারে, মহিলাদের নামাজ শিখায়, যে অমুক মহিলা আমাকে শিখিয়েছে, আমি কোরআন পড়তে পারতাম না, অমুকের মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। আমি যতটুকু জানি, এদিকের যে মহিলাগুলো আছে, এই মহিলাগুলো যারা কোরআন শিখেছে প্রাথমিকভাবে, সকলকেই কোরআন শিক্ষা মোটামুটি আমাদের তুতা ভাইয়ের আম্মা, শাহিন ভাইয়ের আম্মা যিনি আছে, উনি মোটামুটি ভালো শিক্ষা দিয়েছেন কোরআন, আমি যতটুকু শুনেছি। এই যে তার নামটা মানুষ বলে যে আমি তার কাছে কোরআন শিখেছি, এই মহিলার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে, পৃথিবীর সকল সৃষ্টি দোয়া করে, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ সমূহ দোয়া করে। এখানে যদি আপনার নামটা চলে আসে, হ্যাঁ আমি তার কাছে কোরআন শিখেছি, আমি তার কাছে আয়াতুল কুরসি শিখেছি, তাহলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। তাহলে মানুষকে কেন আপনি খারাপ উপদেশ দিবে? আপনি চেষ্টা করবেন সবসময় মানুষকে ভালো একটা উপদেশ দেওয়ার জন্য। দেখবেন একজন অন্যায় করছে, আপনি তাকে বলেন এটা অন্যায় কাজ, এটা ভালো কাজ, এটা করো। আমরা অনেক সময় আমাদের ভিতরে মনুষ্যত্বটা নষ্ট হয়ে গিয়েছে, মানুষের সামনে মানুষ দিবালোকে একেবারে প্রকাশ্যে একজন মানুষকে পাথর দিয়ে বিভিন্নভাবে আঘাত করে মেরে ফেলছে, একজন মানুষ সেদিকে ভ্রুক্ষেপ করছে না, তাকাচ্ছে না।
আমাদের ভিতরে কি মনুষ্যত্বটা আছে? এটা কি ইসলামের শিক্ষা? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন? আজব লাগে, হাই হাই, একজন জীবন্ত মানুষকে হাজার হাজার মানুষের সম্মুখে মেরে ফেলতেছে, কেউ সেখানে এগিয়ে যাচ্ছে না। আচ্ছা বলুন তো, 5 জন মানুষ একজন মানুষকে হত্যা করছে, সেখানে যদি আমরা 100 জন একত্রে এগিয়ে যাই, সম্ভব ওই 5 জন লোকের? কিন্তু আমরা যাই না। কেন যাই না? যে দুনিয়ায় তো ফেতনায় পড়ে যাবো, সমস্যায় পড়ে যাবো, কি ঠেকা আছে আমার, কোথাকার কোন লোককে মারছে, মারুক না, আমার কি। কিন্তু এই যে কথাটা বললেন, এই কথার কারণে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, দুনিয়াতে না পড়েন, পরকালে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এই দুনিয়ার সমস্যা থেকে বাঁচার কারণে একজন মানুষকে, নির্দোষ মানুষকে মেরে ফেলছে, আমরা এগিয়ে যাচ্ছি না। মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব একেবারে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আমরা বলি অমুকের ঘরে বাড়িতে এই হচ্ছে, হোক, আমার কি, ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, সবকিছু হয়ে যাক, আমরা বলি। কিন্তু এটা আমাদের মানুষ হিসেবে মনুষ্যত্ব বোধ যদি আপনার আমার ভিতরে থাকতো, যদি মনুষ্যত্ব বোধ জাগ্রত হতো, তাহলে এটা সম্ভব হতো না। সম্মানিত উপস্থিত মুসল্লানে কারাম, তাই বলতেছিলাম যে দ্বীনের দাওয়াত এবং মানুষকে দ্বীন শিক্ষা বা ভালো কাজের কথা উপদেশ দেওয়া আপনার আমার জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিত মুসল্লানে কারাম, সর্বশেষ 8 নম্বর যে আমল, যে আমলের মাধ্যমে আল্লাহর ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে, সেটা হলো আল্লাহর বিধি নিষেধ মেনে চলা এবং ভুল হয়ে গেলে, যে কোনো কাজ করতে গিয়ে ভুল হয়ে গেলে সাথে সাথে তাওবা করা। আল্লাহ যে নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো মেনে চলা, ভুল হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তাওবা করা। যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে স্বয়ং আল্লাহর ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবেন। এই ব্যাপারে সূরা মুমিন, অর্থাৎ এটার আরেকটা নাম আছে সূরা গাফির, 7, 8, 9, এই 3টা আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। যারা আরশ বহন করে, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, আরশ বহন করে একদল ফেরেশতা আছে। আল্লাহ তাআলা আরশকে যারা বহন করে রয়েছে, একদল ফেরেশতা আছে। আল্লাহর আরশটা কিন্তু এমনিতে কোনো জায়গায় স্থাপিত না, এটা ফেরেশতাদের কাঁধের উপরে রয়েছে, তারা বহন করে। আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু, এবং এই আরশের চতুর সাইডে যে ফেরেশতাগুলো আছে, বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর প্রশংসা সহ তাদের রবের, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা সহকারে তাদের রবের প্রশংসা করে থাকে। অর্থাৎ আপনি আমি মানুষ, আমরা যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির আজকার নাও করি তাহলেও চলবে, কারণ আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে যারা আল্লাহর প্রশংসা করে থাকে এবং আল্লাহর তাসবিহ পাঠ করে থাকে। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন যে আরশ যারা বহন করছে এবং এই আরশের সাইডে যে ফেরেশতাগুলো আছে, এই সকল ফেরেশতা কি করে, তার রবের তাসবিহ, প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। ওয়ায়ুমিনুনা বিহি, এবং তার উপর কি করে, তারা ঈমানও আনে, বিশ্বাস স্থাপন করেছে। তারপর বলছেন ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসিআত কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা এই বলে দোয়া করতে থাকে ওই ব্যক্তিদের জন্য যারা কি করে, প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। তার প্রতি বিশ্বাস স্থাপন করে এমন লোক যারা তার উপর বিশ্বাস স্থাপন করেছে। যেমন ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, তাদের জন্য ওই ফেরেশতারা, আরশ বহনকারী ফেরেশতারা এবং চারপাশে যে ফেরেশতারা আছে যারা ঈমানদার, ঈমান এনেছে, কোনো আমল করে না, শুধু ঈমানদার, ঈমান এনেছে, তাদের জন্য এই বলে দোয়া করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা, হে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাগফিরাতের দোয়া করে যারা ঈমান এনেছে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা রাব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা, এবং আল্লাহ তাআলা আপনার জ্ঞান, আপনার রহমত পৃথিবী ব্যাপ্তি ছড়িয়ে আছে। আপনার যে দয়া মানুষের প্রতি, আপনার যে রহমত, আপনার যে বিদ্যা, পৃথিবীর সব কিছুই আপনি জানেন এবং পৃথিবীর সব জায়গায় আপনার রহমতটা রয়েছে। তারপর বলছেন ফাগফির লিল্লাযীনা তাবু, ফাগফির লিল্লাযীনা তাবু, অতএব যারা তাওবা করে এবং আপনার পথে চলে, আত্তাবাউ সাবিলা, এবং আপনার পথে যারা পরিচালিত হয়, আপনার পথে চলে। তারপর আত্তাবাউ ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে আপনি কি করেন, কঠিন শাস্তি থেকে হেফাজত করেন। অর্থাৎ যারা ঈমান এনেছে, যারা কি করে, ইয়াতলুনা, আপনার কি বলে, আল্লাহর রাস্তায় চলে। ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ আপনি তাদেরকে
ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। যারা ঈমান এনেছে, যারা আল্লাহর রাস্তায় চলে, তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে কি করেন? হেফাজত করেন। তারপর আরো বলেন, এই বলে দোয়া করে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, হে আল্লাহ আপনি তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করান যে জান্নাতের ওয়াদা তাদের সাথে আপনি করেছিলেন। যে ঈমান আনলে, সৎকর্ম করলে, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চললে, আল্লাহর রাস্তায় চললে, হে আল্লাহ আপনি যেই ওয়াদা করেছিলেন, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী, হে আল্লাহ আপনি যে জান্নাতের ওয়াদা তাদের সাথে করেছিলেন, আপনি তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করান। শুধু তাই নয়, ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম, তাদের যে পিতামাতা আছে তাদেরকে জান্নাতে প্রবেশ করান। ওয়া আজওয়াজিহিম, এবং তাদের যে পত্নী আছে, স্ত্রী আছে, তাদেরকে জান্নাতে প্রবেশ করান। ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের যে সন্তান সন্ততি আছে তাদেরকেও সেই জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। দেখেন ফেরেশতারা দোয়া করতেছে। কোন ফেরেশতা? যারা আল্লাহর আরশ বহন করে এবং আরশের চতুর সাইডে যারা চলাফেরা করে, ওই ফেরেশতারা দোয়া করতেছে মুমিন ব্যক্তির জন্য। যে ব্যক্তি আল্লাহর বিধান মেনে চলে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলে, ওই ব্যক্তির জন্য দোয়া করতেছে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল কারীম। মহান আল্লাহ সম্পর্কে, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ওই ফেরেশতারা দোয়া করে বলছেন যে তাদেরকে প্রবেশ করান যে জান্নাতের ওয়াদা আপনি করেছেন, তাদের স্ত্রীদেরকে প্রবেশ করান, তাদের পিতামাতা সৎ ব্যক্তি যারা ছিল, ইমানদার যারা ছিল, তাদেরকে জান্নাতে প্রবেশ করান, তাদের নেক্সট সন্তানদেরকে জান্নাতে প্রবেশ করান। তারপর বলছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। শুধু এইটুকুই নয়, আরো বলে থাকে, ওয়াকিহিমুস সাইয়্যাত ওয়া মান তাকিস সাইয়্যাত ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ফেরেশতারা এই বলে আরো দোয়া করতে থাকেন, হে আল্লাহ আপনি তাদেরকে অমঙ্গল হতে রক্ষা করুন। আপনি তাদেরকে কি করেন? অমঙ্গল, ওয়াকিহিমুস সাইয়্যাত, অমঙ্গল অর্থাৎ যেটা মঙ্গল নয়, তার জন্য কল্যাণকর নয়, সে অকল্যাণ থেকে তাকে রক্ষা করুন। ওমান তাকিস সাইয়্যাতু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতা, মূলত সেই দিন যাকে অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার জন্য যেটা কল্যাণকর নয় সেটা থেকে রক্ষা করবেন। ফাকাদ রাহিমতা, মূলত তাকেই আপনি দয়া করে থাকবেন, সেই আপনার দয়া প্রাপ্ত হবে। অর্থাৎ কিয়ামতের দিন হাসরের মাঠে জাহান্নাম আপনার আমার জন্য, সকলের জন্য অমঙ্গল। কল্যাণ কি? ওই জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দেওয়া, এটা হলো কল্যাণকর। আর যে যাকে আল্লাহ তাআলা এই অকল্যাণ থেকে অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচাবে, সেই হলো আল্লাহর রহমত প্রাপ্ত ব্যক্তি, এবং আপনি তার উপরে কি করলেন? রহমত করলেন। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়াটাই সবচেয়ে বড় সফলতা। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আপনি আমি সফলতা খুঁজি চাকরিতে, আপনি আমি সফলতা খুঁজি ব্যাংক ব্যালেন্সে, আপনি আমি সফলতা করি 2-4 তলার বিল্ডিং এর, আপনি আমি সফলতা খুঁজি দুনিয়াতে বেশি বেশি ইনকাম করার, আপনি আমি সফলতা খুঁজি ছেলে ভালো জায়গায় লেখাপড়া করছে, ছেলে ভালো টাকা ইনকাম করছে এই জায়গায়। কিন্তু সবচেয়ে চূড়ান্ত, সবচেয়ে বড় সফলতা হলো হাসরের মাঠে যেই দিন আল্লাহ তাআলা আপনার আমার জন্য কল্যাণকর কিছু দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিবেন, এটা হলো সবচেয়ে বড় সফলতা। অর্থাৎ ফেরেশতারা এই বলে দোয়া করতে থাকে। যারা কি করে? যখন তারা আল্লাহর রাস্তায় চলে এবং ভুল হয়ে গেলে তওবা করে, ভুল হয়ে গেলে তওবা করে। এছাড়া তওবার আয়াত আমরা জানি অনেকে, এরকম একটা আয়াত আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ঈমান আনলো এবং তওবা করলো, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। শুধু মাফই করে দেন না, ওই গুনাহ সমপরিমাণ নেকিও তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করলে ফেরেশতাদের দোয়া পাই। যদি আমরা আল্লাহর রাস্তায় চলি, স্বয়ং ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবেন। তাহলে আপনার আমার চলা উচিত কার পথে? আল্লাহর পথে চলা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তায় চলা উচিত। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, যদি আমরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকি তাহলে ফেরেশতারা দোয়া করেন। এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর 6408 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইতাফুনা ফিত তারিকি ইয়ালতামিসুনা আহলা যিকরি ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম ক্বালা ফায়ুহিফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন, তাদের কাজই হলো সে
এমন মানুষ খুঁজতে থাকে যে কোন জায়গায় আল্লাহ তাআলার জিকির হচ্ছে, আল্লাহ তাআলার প্রশংসা হচ্ছে, আল্লাহ তাআলার ইবাদত হচ্ছে। এমন ফেরেশতা আছে একদল যারা এইরকম লোকদেরকে খুঁজে বেড়ান। যখন তারা দেখতে পান তখন ফেরেশতারা পরস্পরকে ডেকে বলেন, যাও তোমরা তোমাদের দায়িত্বে রত হয়ে যাও। তখন এই ফেরেশতার দলেরা যারা ওই আল্লাহর রাস্তায় জিকিরের জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছে, এই ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরের পরগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে যদি আমরা চলি, তাহলে ফেরেশতাদের নূরের পর আপনার আমার পায়ের নিচে বিছিয়ে দিবেন। আরেকটা হাদিস নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 6746 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা ইজতিমা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনাহু বাইনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার ঘরসমূহের কোনো একটি ঘরে কিছু সম্প্রদায় লোক যদি বসে আল্লাহর জিকির আজগার করে, আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস, আল্লাহর বিধিবিধান নিয়ে আলোচনা করে, অর্থাৎ মূল কথা হলো ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, সেই আলোচনার সময় একদল ফেরেশতা তাদের উপর কি করতে থাকে? সাকিনা ওয়া ইয়াতাদারুসুনাহু বাইনাহুম আনজালাত আলাইহিমুস সাকিনা। ওই কওমের উপর ওই যে একটা ঘর বলতে আল্লাহর ঘর সমূহ বলতে মসজিদ, এই মসজিদ সময়ের মাঝে কোনো একটা মসজিদে বসে মানুষ আলোচনা করে, তখন আল্লাহ তাআলা কি করেন? আনজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা প্রশান্তি বর্ষণ করতে থাকেন। গাশিয়াতহুমুর রাহমা, এবং তাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা এই আলোচনায় মগ্ন থাকবো, আলোচনা শুনবো এই নিয়তে যে আমরা আলোচনা শুনবো এবং তা অনুযায়ী আমল করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের উপর কি নাজিল করেন? সাকিনা, প্রশান্তি, জান্নাতের শান্তি আপনার উপর অবতীর্ণ করেন, আপনার আমার উপর। ও গাশিয়াতহুমুর রাহমা, এবং আপনার আমার উপর রহমত বর্ষণ করেন। তারপর শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ও হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা এই মজলিসটাকে ঘিরে রাখেন। যে মজলিসে আল্লাহর জিকির করা হয়, ফেরেশতারা সেই মজলিসটাকে কি করেন? ঘিরে রাখেন। ও হাফাতহুমুল মালায়েকা। তারপর আরো বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহ ফীমান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিসে এই ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। উত্তম মজলিস মানে কি? ফেরেশতাদের, আমাদের চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস। সেই মজলিসে আমাদের ব্যাপারে এখন আলোচনা আল্লাহ তাআলা করতে থাকেন। তখন তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকগুলো আমলের পিছনে যদি আবার যদি আপনার আমার আমল আপনাকে আমাকে পিছনে ফেলে দেয়, এরকম একটা মসজিদ হচ্ছে আমরা আসলাম না। যে অনেকে এখন আসতেছেন, অনেকে মসজিদে এখন আসতেছেন, প্রথম সময় আসেন না, তারা কিন্তু এটা থেকে বঞ্চিত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে বলছেন যে ফামান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যদি কারো আমল, যেহেতু আমরা পরে আসছি, এই আমলটা আমরা এই নেকির ভাগদার হব না, এই ফজিলতের ভাগীদার হব না। এজন্য বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ কারো আমল তাকে পিছনে ফেলে দেয়, ওয়ালাম ইউসরি বিহি নাসাবুহু, তাহলে তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। অর্থাৎ আমলে যদি আমি পিছনে পড়ে যাই, যে আপনি কোন বংশের, আপনি চৌধুরী বংশের না কি বলে বিভিন্ন রকমের বংশ তো বাংলাদেশে আছে, ওই অন্য যে কোনো বংশেরই আপনি হন না কেন, আপনার আমল, আপনার ইবাদত যদি আপনাকে পিছনে ফেলে দেয়, এই বংশমর্যাদা আপনাকে এগিয়ে দিতে পারবে না। যদিও দুনিয়াতে আপনি সম্মান পেতে পারেন, কিন্তু পরকালে এই বংশমর্যাদার কোনো কাজ চলবে না। যেমন হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্য দেখবেন না, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন তোমাদের আমল, তোমাদের অন্তরের ভিতরে কি আছে সেটা। অর্থাৎ বংশমর্যাদা দুনিয়াতে কাজে আসলেও পরকালে কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই 8টি আমল যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবেন। আবার আমরা শুরুতে যাই, 8টা আমল কি কি? 1 নম্বর আমল, যখন আমরা রাত্রিবেলা ঘুমাতে যাব, অজু করে ঘুমাতে যাওয়া। 1 নম্বর মনে রাখবেন, আমল 8টা করবেন, ফেরেশতাদের দোয়া পাবেন। 1 নম্বর আমল অজু করে ঘুমাতে যাওয়া। 2 নম্বর আমল নামাজ পড়ার পর, সালাত আদায় করার পর ওই জায়গায় বসে যতক্ষণ তাসবিহ তেলাওয়াত করব, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত মাগফিরাতের দোয়া করবে। বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার উপর রহমত বর্ষণ করো, তার তাওবা কবুল করো। আর আমাদের কি, নামাজের সালাম ফিরে আসার সাথে সাথে তাসবিহ গুনতে গুনতে বারিন্দা যায়, তাসবিহ হাতে গুনতে গুনতে বারান্দায় যায়, বসে থাকবো তো পরের কথা। আবার চাষ চলে যায়, ঘন্টার পর ঘন্টা লুডু খেলাইতে পারি, চা খাইতে পারি, বসে থাকতে পারি, সেখানে
মেধা জিনিসটা কাজই করে না, যে আমি তো এখানে অলস সময় পার করছি, অথচ মসজিদে এসে সালাত আদায় করে হুড়মুড়ি কিভাবে বের হওয়া যায় সেই চিন্তা করি। তাহলে 2 নম্বর আমল হলো কি? সালাতের পর ওই জায়গায় বসে তাসবিহ তেলাওয়াত করা। 3 নম্বর আমল হলো প্রথম কাতারে দাঁড়ানো। সালাতের প্রথম কাতারে দাঁড়ালে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। 4 নাম্বার, কারো জন্য, কোনো মুমিন ব্যক্তির জন্য দোয়া করা। যদি মুমিন ব্যক্তির জন্য দোয়া করি, ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। আল্লাহর পথে দান করা, আল্লাহর রাস্তায় দান করা 5 নাম্বার। 6 নাম্বার হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া। 7 নাম্বার, দিনের দাওয়াত ও দিন শিক্ষা দেওয়া মানুষকে দিনের দাওয়াত দেওয়া। একজন নামাজ পড়েন, আপনি তাকে নামাজের কথা বললেন। একজন ব্যক্তি দিন সম্পর্কে জানে না, তাকে দিন শিক্ষা দিলেন। 8 নাম্বার হলো আল্লাহর বিধিবিধান মেনে চলা এবং ভুল হয়ে গেলে তওবা করা। এই 8টি আমল যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 8টি আমল করার মাধ্যমে ফেরেশতাদের দোয়া পাওয়ার ভাগীদার করুন এবং দোয়া পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলি মাফ করে দিন। আমিন। পৃথিবীর শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, তাদের ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দিয়ে দিন। আমিন। আল্লাহ, খুতবার সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম, সেই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আকিমু সুফুফাকুম।